কিনা করে দিয়া তাদের ইয়াকিনের কারণে ঈমানের কারণে আল্লাহর নবী বলেন আসহাবিকান নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবী আকাশের তারকার মতন, আকাশের তারকা দেখে দেখে আগেকার যুগের মানুষ যেমন রাস্তা নির্ধারণ করত, আল্লাহর নবী বলেন আমার এক একটা সাহাবী মানুষের জন্য আকাশের তারকা মতন। আসহাবিকান নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার যেই সাহাবীকে তোমরা অনুসরণ করবা, আমার যেই সাহাবীকে তোমরা মান্য করবা, তোমরা জান্নাতের পথে উঠে যাইবা। আমার সাহাবীকে মেনে যদি তোমার জিন্দেগি অতিবাহিত হয়, তুমি জান্নাতে চলে যাইবা। আল্লাহর নবী বলেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন আযু আলাইহা বিন নওয়াজিজ তামাসসাকু বিহা ওয়া আযু আলাইহা বিন নওয়াজিজ। আমার সাহাবীর সুন্নতের উপরে তোমরা আমল করবা। এই কি কারণে আল্লাহর নবী বলে গেছেন? এই কারণেই যে তাদের আমল বেশি ছিল, ইয়াকিন বেশি ছিল, বিশ্বাস আমাদের চেয়ে বেশি ছিল। বিশ্বাস আমাদের চেয়ে কি ছিল? বেশি ছিল। আল্লাহ বলেন, আমরা যেটা আলোচনা করতে লাগতেছিলাম সূরাতুল আসরের শুরুতে আল্লাহ পাক বলতেছেন ওয়াল আসর, শপথের কসম, সময়ের কসম, মহাকালের কসম। কার কসম? মহাকালের কসম। আল্লাহর তো কসম করা লাগে না। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, কসম করা লাগে না, এরপরও কসম কেন করলেন? মুফাসসিরিনে কেরাম বলেন এজন্য আল্লাহ কসম করে নাই যে বান্দা আমার কথা বিশ্বাস কি বিশ্বাস করবে না, সন্দেহ আছে এজন্য আমি কসম করি, এজন্য আল্লাহ পাক কসম করেন নাই। আল্লাহ কসম এজন্য করছেন বান্দা সামনের যে বক্তব্যটা আসতেছে, এই যে কথাটা আমি বলতেছি, এটার গুরুত্ব এত বেশি, এটার গুরুত্ব এত বেশি, যদি এটাকে তুমি অবহেলা করো তোমার জিন্দেগি নষ্ট হয়ে যাবে। কথার গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহর নবী আল্লাহ পাক কসম করেন ওয়াল আসর, পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্নাল ইনসানা, নিশ্চয় মানব জাতি, সমস্ত মানুষ, সে যেই হোক, হইতে পারে সে গরিব, সেও ক্ষতির মধ্যে থাকবে, হইতে পারে সে বাড়ির মালিক, সেও ক্ষতির মধ্যে থাকবে, হইতে পারে সে মিলিয়ন ট্রিলিয়নের মালিক, সেও ক্ষতির মধ্যে, হইতে পারে সে মুসলমান, হইতে পারে সে হিন্দু, হইতে পারে সে বৌদ্ধ, হইতে পারে সে খ্রিস্টান। পৃথিবীর যত মতের, যত পথের, যত বর্ণের, যত গোত্রের, যত জায়গার, যত দেশের যত মানুষ আছে, ইন্নাল ইনসানা, নিশ্চয় সমস্ত মানুষ লাফি খুসর, কিসের মধ্যে আছে? ক্ষতির মধ্যে আছে। শুধু এক শ্রেণীর মানুষ এরা ক্ষতির মধ্যে, এক শ্রেণীর মানুষ এরা ক্ষতির মধ্যে নাই। যে শ্রেণীর মানুষের মধ্যে 4টা গুণ থাকবে। কয়টা গুণ থাকবে? 4টা গুণ থাকবে। আল্লাহ পাক এবার বলেন ইল্লাল্লাযীনা আমানু, পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, ক্ষতির মুখে, তারা ধ্বংস হয়ে যাবে, তাদের জিন্দেগি ধ্বংস হয়ে যাবে। কেবলমাত্র এক শ্রেণীর মানুষ যার মধ্যে 4টা গুণ থাকবে। কয়টা গুণ? 4টা গুণ। 1 নম্বর গুণ হইল ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে। যারা কি করছে? ঈমান আনছে। আমাদের ঈমান আছে না? আমরা ঈমানদার তো, এটা আল্লাহ পাকের অনেক বড় নিয়ামত। ঈমান যার মধ্যে আছে তাকে যে আল্লাহ পাক কত বড় নিয়ামত দান করছেন সেটা আমরা কল্পনাও করে শেষ করতে পারবো না। হাদিসের মধ্যে আছে যখন হাসর ময়দান কায়েম হবে, মানুষগুলো 3 ভাগে বিভক্ত হবে। কয় ভাগে বিভক্ত হবে? 3 ভাগে বিভক্ত হবে। এক শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ পাক আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করে নেন। এদেরকে বিনা হিসাবে আল্লাহ পাক জান্নাতে দিয়ে দিবেন। এদের মধ্যে আবার বিভিন্ন শ্রেণী বিভক্ত আছে, বিভিন্ন কাজের কথা হাদিসের মধ্যে আসছে। আরেক শ্রেণীর মানুষ যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিচারের সম্মুখীন করবেন, বিচার হওয়ার পরে তাদের নেক আমল বেশি হবে, নেক আমলের পাল্লাটা ভারী হবে, তাদেরকে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন। কি দিয়ে দিবেন? জান্নাত দিয়ে দিবেন। আরেক শ্রেণীর মানুষ যাদের নেক আমলের পাল্লাটা ভারী হবে না, বদ আমলের পাল্লা ভারী হবে, আল্লাহ পাক তাদেরকে জাহান্নামে দিয়ে দিবেন। ঈমানদার কিন্তু কোথায় যাবে? জাহান্নামে যাবে। এদের শাস্তি শেষ হওয়ার পরে আল্লাহ পাক তাদেরকে আবার জান্নাত দিবেন। কেউ আছে তাদেরকে নবীদের সুপারিশে আবার জান্নাত দিয়ে দিবেন। কেউ আছে হাদিসের মধ্যে আছে নেককাররা পর্যন্ত জাহান্নামীদের জন্য সুপারিশ করবে। কারা? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির উদ্ধৃতি দিয়ে আশেকে এলাহি বুলন্দ শহরী রহমতুল্লাহি আলাই, ওনার একটা কিতাব আছে বেহেশত, উর্দুতে লেখা। এই কিতাবের মধ্যে বেহেশত সংক্রান্ত সমস্ত হাদিসগুলো একসাথ করছেন। যে হাদিসটা আনছেন সে হাদিসের
মধ্যে সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে তার একটা বিবরণ দেয়া হয়েছে। তো হাদিসের মধ্যে আছে নেককার লোকরা পর্যন্ত সুপারিশ করবে, আল্লাহ পাকের কাছে বলবে, ইয়া আল্লাহ, আমরা তো জান্নাতে আছি, জাহান্নামটা একটু দেখতে চাই। তখন আল্লাহ পাক দেখবার অনুমতি দিবেন। যখন জাহান্নাম যখন দেখবে যে হায় রে, এই লোকটা তো আমাদের সাথে আমিনিয়া মাদ্রাসায় বসে বসে বয়ান শুনছে, এই লোকটা তো আমাদের সাথে মসজিদে আসতো, এই লোকটা তো আমাদের সাথে বাজার ঘাটে দেখা হইতো, সে আজকে জাহান্নামে গেছে। আল্লাহর কাছে দোয়া করবে, সুপারিশ করবে, আল্লাহ এই লোকটাকে আপনি জান্নাতে দিয়ে দেন। তখন আল্লাহ পাক ওই ইমানদারের সুপারিশের কারণে তাকে জান্নাতে দিয়ে দিবেন। এজন্য নেককারদের সাথে সম্পর্ক ভালো রাখা, যার নামাজটা সুন্দর তার সাথে সম্পর্ক ভালো রাখা, যার রোজাটা, যার আমল সুন্দর তার সাথে সম্পর্ক ভালো রাখা, ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক মজবুত রাখা, ভালো রাখা, ওলামায়ে কেরামের সাথে কখনো বেয়াদবি না করা। এক একজন আলেমের দাম আল্লাহ পাক কত বেশি দিয়েছেন, এটা আমি আপনি কল্পনাও করে শেষ করতে পারবো না। আমি তো মনে করি ওই যে মৌলবী মসজিদ ইমামতি করে 8,000 10,000 টাকার বেতন, তার সাথে আবার কিসের সম্মানের আলোচনা, তার সাথে কিভাবে সম্মান দেখাবো? না না, কিয়ামতের ময়দানে দেখবেন ওই 10,000 8,000 টাকা বেতন পাওয়া মৌলবী কত শান শৌকত আল্লাহ পাক তাকে দিয়ে রাখছেন, কত সম্মানের জায়গায় আল্লাহ পাক তাকে বসায়া রাখছেন, কল্পনাও করতে পারবেন না। এজন্য আলেমদের সাথে কখনো বেয়াদবি করতে নাই, আলেমদের অসম্মান করে কথা বলতে নাই। আমার উস্তাদে মোহতারম হযরত মাওলানা আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাই, লাকসামের হুজুর বলে প্রসিদ্ধ আমাদের অঞ্চলে ফেনীতে, এত বড় বুজুর্গ ছিলেন, উনি তাবলীগের কাজ করতেন। তো অনেক বড় আলেম ছিলেন, শাইখুল হাদিস আল্লামা শফি রহমতুল্লাহ আলাইহির সমসাময়িক মানুষ ছিলেন। একবার ওনার ওস্তাদকে জিজ্ঞাসা করছেন যে, আব্দুল আজিজ, তুমি তো অনেক বড় আলেম, লেখালেখি করতে পারো, লেখালেখি করো না কেন? তো উনি বলতেছেন, আমি তো তাবলীগের কাজ করি, লেখালেখি করতে গেলে তাবলীগের গাছ করতে পারি না, লেখালেখি করতে গেলে মসজিদে যাই বয়ান করতে পারি না। আর যেদিন আমার গাছ কম হয়, যেদিন মসজিদে যাওয়া কম হয়, রাত্রেবেলা স্বপ্নে আল্লাহর নবী আইসা আমাকে ধমকায়। এত বড় আল্লাহর ওলি ছিলেন। ফজরের নামাজ পড়বেন, আমাদের যে মাদ্রাসা আমরা পড়াশোনা করছি সেখান থেকে প্রায় 2.5 কিলোমিটার দূরে ফজরের নামাজ পড়তে যাবেন। সাথে যে ব্যক্তি ছিলেন তার নিজ মুখে সামি তুবি উজনাইয়া, নিজ কানে ওনার থেকে শুনছি, বলেন যে আমি যখন বের হইলাম হুজুরকে নিয়ে, দেখলাম 1.5 থেকে 2 মিনিট আছে। হুজুরকে বললাম, হুজুর জামাত তো ছুটে যাবে, আমরা নামাজটা এখানে পড়ে এরপরে ওইখানে যাই। হুজুর বলেন, না, ওইখানে জামাত আসছে, ফজরের পরে গাছতের বয়ান করতে হবে, ওইখানে যেতে হবে। বলে যে আমরা তো জামাত পাবো না। হুজুর দমকাইয়া বললেন, তুমি এত কথা বলো কেন, আমার হাত ধরো। ওই যিনি মুফতি সাইফুদ্দিন সাহেব, যার সাথে এই ঘটনা ঘটছে, তার থেকে নিজের কানে শুনছি, তিনি বলেন আমার হাত ধরছে। কিছুক্ষণ হাঁটলাম, 2.5 থেকে 2 কিলোমিটারের রাস্তা মাত্র। আমরা যখন সেখানে, আমাকে আমার ওস্তাদ বলেন চোখ খোলো, চোখ খুলে দেখলাম যে আমরা ওই 2 কিলোমিটার দূরে মসজিদের সামনে দাঁড়াই আছি। এত বড় আল্লাহর ওলি ছিলেন। ওনার ক্লাসে আমরা বসা, তাকাসাসুন নাবিয়্যিন চতুর্থ খণ্ড পড়তেছিলাম। 2 ভাই মসজিদ হুজুরের কামরায় আসছেন, তাবলীগ করেন। আইসা ওনাদের এলাকার ইমামের বিরুদ্ধে অনেক শেকায়েত, অনেক বদনাম। আমার উস্তাদ সেখানে ওনাদেরকে বুঝাইয়া পাঠাই দিলেন। এরপরে আমাদেরকে একটা কথা বলছেন, আমাদেরকে বলেন যে, জানো, অনেক ভাই দ্বীনের পথে আসে, তাবলীগের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে দ্বীনের পথে আসে, আসবার পরে নিজের ছেলেদেরকে মাদ্রাসায় দেয়, নিজের ছেলেদেরকে হাফেজ বানাইতে চায়, আলেম বানাইতে চায়, কিন্তু তাদের হাজার চেষ্টার পরেও তাদের ছেলে আলেম কেন হয় না জানো? তাদের ছেলে হাফেজে কোরআন হইতে পারে না কেন জানো? কারণ হইল তারা অন্য আলেমের সমালোচনা করে, তারা আলেমেরদেরকে কষ্ট দেয়। তোমরা লিখে রাখো, যারা আলেমদেরকে কষ্ট দেয় তাদের বংশে কখনো আলেম হবে না, তাদের বংশে কখনো কি হবে না? আলেম হবে না। এজন্য আলেমদেরকে যেই মানের হোক, যেই পথের হোক, যেভাবে হোক, আলেমের দোষ ধরার যোগ্য আমি না, আলেমের দোষ ধরবো না, তাদের সাথে সর্বোচ্চ সম্মানের আচরণ করব। আমরা আলোচনা করতে লাগছিলাম, জাহান্নামীরা বলবে আল্লাহ, জান্নাতীরা বলবে আল্লাহ জাহান্নামটা একটু দেখাইয়া দাও। দেখবে সেখানে অনেকেই তাদের পরিচিত, তাদেরকে তাদের সুপারিশে আল্লাহ পাক জান্নাত দান করবেন। সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে তার পরিস্থিতি কেমন হবে? হাদিসের মধ্যে আছে, তাকে একটা জান্নাত দেখানো হবে যার পরিধি দুনিয়ার সমপরিমাণ হবে। দুনিয়ার উত্তর থেকে নিয়ে দক্ষিণ, পশ্চিম থেকে নিয়ে পূর্ব, এই যে বিশাল বিস্তৃত একটা জান্নাত দেখাইয়া বলবে, এই জান্নাত তোমাকে দিয়ে দিলাম। যে ব্যক্তি সর্বশেষ জান্নাতে যাবে সে তখন কেঁদে উঠবে, খুশি হওয়ার পরিবর্তে সে কেঁদে উঠবে, বলবে, ইয়া আল্লাহ, আমার আমল নাই, আমি জান্নাতে যাইতে পারবো না, জান্নাতে যাওয়ার তো আমার দ্বারা সম্ভব না।
তুমি আমাদের সাথে উপহাস করতেছ। আল্লাহ বলেন, বান্দা তুমি ইমানের মূল্য বুঝো নাই, ইমান যে কত দামি জিনিস এটা তুমি বুঝো নাই। যেদিন ইমান নিয়ে তুমি কবরে আসছো, তোমার গুনাহের কারণে তোমাকে আমি জাহান্নামে দিছি, কিন্তু ঈমান নিয়ে যেদিন তুমি কবরে আসছো, এরকম একটা দেখে তোমার বিশ্বাস হয় না, একটা নয়, দুইটা নয়, 10টা জান্নাত আমি তোমার জন্য বরাদ্দ করে রাখছি। কয়টা জান্নাত? 10টা জান্নাত। এজন্যই তো দেখবেন ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাই সুনানুল কুবরার মধ্যে বর্ণনা করেন, 17 হিজরিতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য একটা সৈন্যদল প্রেরণ করছেন। কত হিজরিতে? 17 হিজরি। কত হিজরিতে? ওই সৈন্য দলের মধ্যে ওই সাহাবাই কেরামের মধ্যে আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহামী ছিল। ওনারা যখন রোমে প্রবেশ করছেন, রোম সৈন্য বাহিনীর হাতে ওনারা গ্রেফতার হয়ে গেছেন। গ্রেফতার হয়ে যাওয়ার পরে বাদশা যখন শুনছে মুসলমানদের একটা দল গ্রেফতার হয়েছে, সাথে সাথে খবর পাঠাইছে, লা তাকতুলুহু, তাদেরকে হত্যা করিও না, তাদেরকে আমার কাছে নিয়ে আসো, জীবিত নিয়ে আসো। নিয়ে আসছে। নিয়ে আসবার পরে বাদশা বলেন, এখানে মুহাম্মদের কোন সাহাবী আছো কিনা? আব্দুল্লাহ ইবনে হুযাফা আর-সাহামী হাত উঠাইয়া বললেন, হ্যাঁ হ্যাঁ, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, নবীজির সাথে আমার দেখা হয়েছে, নবীজির মজলিসে আমার বসা হয়েছে, নবীজির সাথে আমার হাঁটা হয়েছে। দেখতে খুব সুন্দর ছিলেন, সুটাম দেহের অধিকারী ছিলেন। বাদশা বলেন, তোমাকে আমি একটা প্রস্তাব দিতে পারি, তোমার জন্য আমার কাছে একটা অফার আছে। অফারটা হইল, আমি আমার মেয়েকে তোমার কাছে বিবাহ দিব, আমার মেয়েকে তোমার কাছে বিবাহ দিব, এবং আমার যে সাম্রাজ্য রোম সাম্রাজ্য মাঝখানে ভাগ করে অর্ধেকের মালিক তোমাকে বানায় দিব। আজকে থেকে তুমি যদি আমার শর্তে রাজি হও, আমার মেয়েকে বিবাহ করবা, অর্ধেক সাম্রাজ্যর বাদশা তুমি হয়ে যাবা, তোমাকে বাদশা বানায়া দিব। তবে একটা শর্ত আছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহামী বলেন, কি শর্ত? বাদশা বলেন, শর্ত হইল তুমি ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান হয়ে যাবা। কি হয়ে যাবা? খ্রিস্টান হয়ে যাবা। আব্দুল্লাহ ইবনে হুযাফা আর-সাহামী বলেন, হইতে পারে না, আমি আমার দ্বীনকে ত্যাগ করব না। বাদশা এবার সৈন্যদেরকে খবর দিলেন, তার রাজদরবারের লোকদেরকে খবর দিয়া বড় একটা কড়াই নিয়ে আসলেন। কড়াই তো চিনেন আপনারা? কড়াই নিয়ে আসলেন, কড়াইয়ের মধ্যে তেল ঢাললেন, উত্তপ্ত তেল, নিচে আগুন জ্বলে, উপরে তেল টকবক করে। আব্দুল্লাহ ইবনে হুযাফা আর-সাহামীকে বলেন, তুমি যদি আমার কথা না মানো তো তাহলে দেখো তোমার সাথে কি হবে। ওনার এক সঙ্গীকে, মুসলমানকে সাথে সাথে কড়াইয়ের মধ্যে নিক্ষেপ করলেন। নিক্ষেপ করতে দেরি, সাথে সাথে উনি ভস্ম হয়ে গেলেন, বাজি হয়ে গেলেন, শহীদ হয়ে গেলেন। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা আর-সাহামীকে দুইজনে ধরে কড়াইয়ের দিকে নিচ্ছেন। এমন সময় আব্দুল্লাহ ইবনে হুযাফা আর-সাহামীর চোখ দিয়ে অশ্রু জ্বলতেছিল, কান্না করতেছিলেন, পানি পড়তেছিল। বাদশা মনে করলেন সে মনে হয় মৃত্যু থেকে ভয় পাইয়া গেছে, সে হয়তো মৃত্যুর ভয়ে কান্না করতেছে। সৈন্যদেরকে বললেন, থামো। এরপরে বললেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহামী, তোমার চোখ দিয়ে পানি পড়তেছে, মনে হয় তুমি ভয় পাইছো, আমার শর্ত মেনে নাও, আমি তোমাকে মুক্ত করে দিব, তোমাকে আর মরতে হবে না, তোমাকে কড়াইয়ের মধ্যে জ্বলতে হবে না, তোমাকে মুক্ত করে দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহামী বলেন, বাদশা তুমি মনে করছো আমি মৃত্যুর ভয়ে কান্না করি, তুমি মনে করছো আমার মরণ আসবে এজন্য আমি কান্না করি, তুমি জানো নাই আমি কার উম্মত, তোমার জানা নাই আমি কার তার সান্নিধ্যে ছিলাম, কার সাহাবী আমি তো ওই নবীর সাহাবী যে নবী বলছেন, লা ওয়াদিতু আন উক্তালা ফি সাবিলিল্লাহ সুম্মা উক্তাল সুম্মা উহিয়া সুম্মা উক্তাল সুম্মা উহিয়া সুম্মা উক্তাল। আল্লাহর নবী বলেন, আল্লাহ তুমি আমাকে একটা মাত্র জীবন দিছো, আমি যদি তোমার রাস্তায় শহীদ হয়ে যাই তাহলে আমার একটা মাত্র জীবন চলে গেল। আমার মনে চায়, লা ওয়াদিতু, আমার মনে চায়, আমার মনের আকাঙ্ক্ষা, আন উক্তালা ফি সাবিলিল্লাহ সুম্মা উহিয়া সুম্মা উক্তাল, আমি শহীদ হয়ে যাব, এরপরে আবার আমাকে জীবিত করবা, আবার শহীদ হয়ে যাব, এরপরে আবার জীবিত করবা, এরপরে শহীদ হয়ে যাব, এরপরে আবার জীবিত হব। লা উদিত্তু আন উক্তালা ফি সাবিলিল্লাহ সুম্মা উহিয়া সুম্মা উক্তাল সুম্মা উহিয়া সুম্মা উক্তাল। দেখেন না ফিলিস্তিনের বুকে কত মা ইতিমধ্যে তার সন্তান হারা হয়েছে, কত বোন ইতিমধ্যে তাদের স্বামী হারা বিধবা হয়ে গেছে। গত 2 তারিখের ঘটনা, ফিলিস্তিনের মুসলমানরা ত্রাণের জন্য লাইন ধরছেন, উপর থেকে ত্রাণ পালাইবেন এমন সময় ইসরায়েলি জঙ্গি বিমান গিয়ে সেখানে বোমা বর্ষণ করে, সাথে সাথে 100 মুসলমান শহীদ হয়ে গেছে। তাদের অপরাধটাকে আজকে সকালবেলা যদি ফিলিস্তিনিরা ঘোষণা করে আমরা ইসলাম ধর্ম ছেড়ে দিলাম, ইসলাম আর মানব না, দরকার নাই আমাদের কোরআন মানার, দরকার নাই আমাদের হাদিস মানার, দরকার নাই আমাদের সুন্নাহ মানার, আজকে থেকে ঘোষণা করলাম ইসলাম ছেড়ে দিয়ে ইহুদি হয়ে যাব, সকালে ঘোষণা করতে দেরি, বিকালে পুরা ফিলিস্তিনকে স্বর্ণের শহর বানায়া দিবে। সেখানে বোম্বিং হবে না, কেউ শহীদ হবে না, কাউকে হত্যা করা হবে না, কোনো মা আর তার সন্তান হারা হবে না, কোনো বোন বিধবা হবে না,
সকালে ঘোষণা করলে বিকালে তারা নিরাপদ হয়ে যাবে। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহ, তাদের অপরাধ তো একমাত্র আল্লাহর উপরে ঈমান আনে, তাদের অপরাধ তো একমাত্র আমার হাবিবকে আকায়ে মাদানী তাজেদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহকে শেষ নবী হিসেবে বিশ্বাস করে। এটা হলো মুসলমান। মুসলমানের কাছে দুনিয়ার সম্পত্তির মূল্য নাই, মুসলমানের কাছে 100 বছর জীবিত থাকার মূল্য নাই, মুসলমানের কাছে মূল্য হলো ঈমানের মূল্য সবচেয়ে বেশি। যারা আমাদেরকে ধমক দাও, কিছুক্ষণ আগে আব্দুল্লাহ আল মামুন ভাই বলছেন আমাদেরকে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ধমক দেয়, তারা আমাদের উপর আক্রমণ করবে, তাদের জেনে রাখা দরকার তাদের যাবতীয় কৌশল, তাদের যাবতীয় ব্যবস্থা হলো তারা 2 দিন কিভাবে বাঁচবে, আর আমাদের যাবতীয় কৌশল কিভাবে আমরা আল্লাহর রাস্তায় শহীদ হব। গাজী হে হামগার ফতহে মিলে ওয়ারনা শাহাদাত আজি মিলে ইয়া ইন্দা মিলে সমঝো গনিমত। মনে রেখো, যারা আমাদেরকে ধমকি দাও, যারা বাঁচার জন্য লড়াই করে তারা বাঁচে না, যারা মরার জন্য লড়াই করে তাদেরকে কেউ মারতে পারে না। আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহামী, মনে আছে আপনাদের? হুযাফা আস-সাহামী কাঁদতেছেন, বাদশা বলেন আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহামী তুমি তো কাঁদতেছো, তোমার মনে হয় ভয় আসছে, আমার শর্ত মেনে নাও, তোমাকে ছেড়ে দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহামী বলেন বাদশা তুমি মনে করছো আমি মৃত্যুর ভয়ে কাঁদি? না না, আমি তো এই জন্য কাঁদি, তুমি আমাকে জেলের মধ্যে তেলের মধ্যে নিক্ষেপ করবা, আমি এখানে ভস্ম হয়ে যাব, আমি এখানে শহীদ হয়ে যাব, আমার রুহটা শেষ হয়ে যাবে, এই আমার জিন্দেগি। আমার মালিক তো আমাকে অনেক কিছু দিয়েছেন, আমার মালিক আমাকে কত নিয়ামত দিয়েছেন, এই নিয়ামত যদি আমি একবার শহীদ হই, নিয়ামতের শুকরিয়া আদায় হয় না। তারিখের কিতাব খুলে দেখেন, বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহামী বলেন আমি এই জন্য কান্না করতেছি, আল্লাহ পাক আমাকে যদি 100 বার হায়াত দিতেন, 100টা জীবন দিতেন আমাকে, তবে 100 বার জীবন দেওয়ার পরে একবার তুমি আমাকে তেলের মধ্যে নিক্ষেপ করতা, আমি জ্বলে পুড়ে ছাই হয়ে যেতাম, বাজি হয়ে যেতাম, ভস্ম হয়ে যেতাম, আবার আল্লাহ পাক আমাকে জীবিত করতো, আবার তুমি আমাকে তেলের মধ্যে নিক্ষেপ করতা, আমি শেষ হয়ে যাইতাম, আবার আল্লাহ পাক জীবিত করতো, আবার শেষ হয়ে যাইতো। আমি সেই আফসোসের কারণে কান্না করতেছি, দুনিয়াতে বেঁচে থাকার জন্য না, দুনিয়াতে বেঁচে থাকার জন্য না। এরপর আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহামী বলেন, বাদশাকে উদ্দেশ্য করে বলেন, এমন এক কথা বলছেন জাদিরুন বি আন ইউক্তাবা বিমা ইয-যাহাবি, যেটা স্বর্ণের অক্ষর দিয়ে লিখে রাখার মতন। আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহামী বলেন বাদশা লা আ'তাইতানি মা তামলিকু, তুমি বলতেছো তোমার সাম্রাজ্যের অর্ধেক আমাকে দিয়ে দিবা, অর্ধেক নয়, লাউ আ'তাইতানি মা তামলিকু, যতটুকু সাম্রাজ্যের মালিক তুমি, ওয়া মা তামলিকুহুল আরব, আরবরা যতটুকু সাম্রাজ্যের মালিক, যদি পুরাটা তুমি দিয়ে দাও, যদি পুরা তোমার সাম্রাজ্য আমাকে দিয়ে দাও, তুমি বলছো অর্ধেক দিবা, অর্ধেক নয়, যদি তোমার পুরা সাম্রাজ্য দিয়ে দাও, মা ফাআলতু তারফাতাল আইন আলা আন আরজি আন দীনে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমি আমার নবীর দিন থেকে সরে যাব, আমার নবীর দিনকে আমি ছেড়ে দেব, এক মুহূর্তের জন্য না, সারা জিন্দেগীর জন্য না, আলা আন আরজি আন দীনে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারফাতাল আইন, এক মুহূর্তের জন্য চোখের পলক নিচে নিক্ষেপ করতে আর উপরে উঠতে যতটুকু সময় লাগে, এতটুকু সময়ের জন্য আমি যদি বেঈমান হয়ে যাওয়ার বিনিময় তুমি আমাকে পুরো সাম্রাজ্য দান করো, তাহলে আমি কখনো মা ফাআলতু এটা কখনো করব না। এটা হলো মুসলমানের কাছে ঈমানের মূল্য। আল্লাহ পাক বলেন ইল্লাল্লাযীনা আমানু, তাকবীর, আল্লাহু আকবার, কোরআনের আলো ঘরে ঘরে জালো, কোরআনের আলো ঘরে ঘরে জালো, তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ওয়াল আসর, সময়ের কসম, মহাকালের কসম, সমস্ত মানুষ ধ্বংসের মুখে, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে তারা ধ্বংস হবে না, তাদের সফলতা আছে। যাদের মধ্যে এক শ্রেণীর মানুষ, যাদের মধ্যে 4টা গুণ থাকবে। 1 নম্বর হলো কি? ঈমান। আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। হযরত আসছেন, হযরত আলোচনা করবেন। ফাসাতাযকুরুনা মা আকুলু লাকুম ওয়া উফাব্বিজু আমরি ওয়া আমরাকুম ইলাল্লাহ ওয়াল্লাহু সামিউম বিল ইবাদ। আছে 7 আসমান থেকে নিয়ে 7 জমিন, পুরা সবগুলো তন্ন তন্ন করলেও আমার থেকে অধিক সত্য বলে, আমার চেয়ে অধিক বাস্তবতার নিরিখে কথা বলে, এমন কাউকে পাওয়া যাওয়ার কোনো সম্ভাবনাও নাই। এরপরও আল্লাহ পাক কসম কেন করলেন? দেখবেন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক 15টা সূরা কসম দিয়ে শুরু করছেন। কয়টা সূরা? 15টা সূরার শুরুতে আল্লাহ পাক কসম করছেন। সূরা সর্বপ্রথম কসম করছেন আল্লাহ পাক সূরাতুন নিসার মধ্যে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা, এই আয়াত দিয়ে কসম শুরু হয়েছে। পুরা কোরআনে কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় কসম আসে, শুধুমাত্র সূরার শুরুতে 15টা সূরা আল্লাহ পাক কসম দিয়ে শুরু করছেন। অনুরূপভাবে আমার আপনার নবী আকায়ে মাদানী
তাজেদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামের সামনে কথা বলতেন, কখনো বলতেন ওয়া বিরব্বি কাবা, আমি কাবার মালিকের কসম করে তোমাদের সামনে কথাটা বলতেছি। কখনো আমার রব, আমার হাবিব, আমার নবী আকায়ে মাদানী তাজেদারে মদিনা বলতেন ওয়াল্লাযী নাফসি বিয়াদি, যার হাতের মধ্যে আমার জান, আমি সেই রবের, সেই মালিকের, সেই সত্তার কসম করে বলতেছি। অথচ সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কথার উপরে এত বিশ্বাস করতেন, এতটা মান্য করতেন, সেখানে কসমের কোনো দরকার ছিল না। ইমাম বাইহাকি রহমতুল্লাহি আলাই সুনানুল কুবরার মধ্যে বর্ণনা করেন 20,516 নম্বর হাদিস, মুস্তাদরাকে হাকিমের মধ্যে হাকিম রহমতুল্লাহি আলাই হাদিসটা বর্ণনা করছেন। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসটাকে নির্ভরযোগ্য বলছেন, সূত্রের দিক দিয়ে এই হাদিসটি নির্ভরযোগ্য। আল মুহাদ্দিস ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাই বর্ণনা করেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক গ্রাম্য ব্যক্তি থেকে একটা ঘোড়া কিনছেন। গ্রাম্য ব্যক্তি ঘোড়া বিক্রি করার জন্য মদিনায় নিয়ে আসছেন। তখন আল্লাহর নবী পছন্দ হয়েছে, ঘোড়াটা দাম দর ঠিক হইল, কিনছেন, কিন্তু নবীজির পকেটে তখন টাকা ছিল না। নবীজি বললেন তুমি আমার সাথে আসো, বাসায় আসলে আমি তোমাকে ঘোড়াটা দিয়ে, তোমারটা ঘোড়ার মূল্য দিয়ে দিব। ওই গ্রাম্য লোকটা পিছনে পিছনে আসতেছে, আল্লাহর নবী সামনে সামনে হাঁটতেছেন। হঠাৎ রাস্তার মধ্যে কিছু গ্রাহক পাওয়া গেল, যারা আল্লাহর নবী যেই দাম বলছে তার থেকে বেশি দাম দিতে চাইছে। এবার ওই ব্যক্তি পিছন দিয়ে ডাক দিল, মোহাম্মদ তুমি যদি ঘোড়া নিতে চাও এখনই টাকা দিতে হবে, না হয় আমি তোমার কাছে ঘোড়া বিক্রি করব না, আমি ঘোড়া অন্য জায়গায় বিক্রি করে ফেলতেছি। আল্লাহর নবী বলেন কি বলো তুমি, তোমার থেকে আমি ঘোড়া কিনছি, তুমি প্রস্তাব দিছো, আমি কবুল করছি। ব্যবসা করার যেই মূল নীতিমালা সম্পূর্ণ হয়ে গেছে, বেচা বিক্রি হয়ে গেছে, তুমি এখন টাকা নেয়ার জন্য আমার সাথে সাথে আসতেছো, আমি এখন তোমাকে টাকা দিব কোথায় থেকে? টাকা তো আমার ঘরে, আমার ঘর পর্যন্ত আসতে হবে। ওই গ্রাম্য সাহাবী, ওই গ্রাম্য ব্যক্তিটা বলে না না না, তোমার ঘর পর্যন্ত যেতে পারবো না, আমি অন্য জায়গায় বিক্রি করে দিতেছি, তোমার কাছে আমি বিক্রি করি নাই, তোমার কাছে আমার লেনদেন হয় নাই, বিক্রি হয় নাই। এবার সেখানে এই যে কথাবার্তার মধ্যে কিছু মানুষ একসাথ হয়ে গেল। যখন একসাথ হয়ে গেল, এবার মানুষরা বলতেছে মোহাম্মদ তুমি যদি কিনে থাকো, তোমার সাথে যদি সে লেনদেন করে, সে যদি তোমার কাছে বিক্রি করে, তাহলে সাক্ষী উপস্থাপন করো। সাক্ষী কোথায় পাইবেন? সেখানে তো আর কেউ ছিল না, এক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, আর এক ওই বিক্রেতা গ্রাম্য লোকটা ছিল। এমন সময় হযরত খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে উপস্থিত। হযরত খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টা অনুধাবন করে বলতে লাগলেন, হ্যাঁ হ্যাঁ আমি সাক্ষ্য দিতেছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী, আমার হাবিব, আমার মাশুক, আমার নবী আকায়ে মাদানী তাজেদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে ঘোড়া কিনছে, এটার আমি সাক্ষী, আমি সাক্ষ্য দিতেছি। যখন সাক্ষীর আলোকে মীমাংসা হয়ে গেল, সবাই চলে গেল। এক আল্লাহর নবী আছেন আর হযরত খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। আল্লাহর নবী বলেন খুজাইমা আমি যখন বিক্রি, তো সে যখন আমার কাছে বিক্রি করে আর আমি যখন তার থেকে কিনি, তখন তো কেউ উপস্থিত ছিল না, তুমিও তো উপস্থিত ছিলে না, তুমি কিভাবে সাক্ষী দিলা যে আমি তার থেকে ঘোড়া কিনছি, আমি তার থেকে ঘোড়ার লেনদেন করছি? এই সময় তো তুমি ছিলে না, সাক্ষী কিভাবে দিলা? হযরত খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে জিবরাইল আসে, এটা তো আমরা দেখি না। আপনি যখন বলেন জিবরাইল আমার কাছে এই বাণী নিয়ে আসছে, তখন আমরা বিশ্বাস করি, তখন আমরা ইয়াকিন করি, হ্যাঁ আপনার কাছে আমাদের মালিকের পক্ষ থেকে, আমার রবের পক্ষ থেকে বাণী নিয়ে আসছে। আমরা যদি অদৃশ্য, যেটা দেখা যায় না, যেটা আমরা বুঝি না, যেটা আমরা কখনো দেখি নাই, সেটা যদি বিশ্বাস করতে পারে, তাহলে আপনি একটা ঘোড়া কিনছেন, সেটা কেন বিশ্বাস করব না? হ্যাঁ হ্যাঁ ভাই, আমরা তো আমাদের নবীর কথার উপরে বিশ্বাস করে, ফেরেশতাদেরকে তো কোনোদিন দেখি নাই, তাদের উপরে বিশ্বাস করে, দোজখ তো কখনো দেখি নাই, দোজখের উপরে আমাদের ঈমান আছে, জান্নাত দেখি নাই, জান্নাতকে বিশ্বাস করে, ফুলসিরাত দেখি নাই, ফুলসিরাতকে বিশ্বাস করে, আরশ কখনো দেখি নাই, আরশকে বিশ্বাস করে, কুরসি কখনো দেখি নাই, কুরসিকে বিশ্বাস করে, এই যে সাত আসমান কখনো তো দেখলাম না, নিজের মাথার উপরে যেটা দেখা যায় সেটা তো আকাশ মাত্র, সেটা তো মেঘমালা মাত্র। সাত আসমানকে বিশ্বাস করে, সাত জমিনকে বিশ্বাস করে, আমাকে আপনাকে সৃষ্টি করছে, আমার আপনার মালিককে আমরা বিশ্বাস করি। তো আপনার কথার উপরে তো ভিত্তি করে জান্নাত বিশ্বাস করলাম, জাহান্নাম বিশ্বাস করলাম, আলমে বারজাক বিশ্বাস করলাম, আলমে আরওয়াহ বিশ্বাস করলাম, রূহের জগৎ বিশ্বাস করলাম, সিদরাতুল মুনতাহা বিশ্বাস করলাম, আরশ কুরসি বিশ্বাস করলাম। একটা ঘোড়া আপনি কিনছেন, সেটা বিশ্বাস করতে পারবো না, এত কম ইমানদার তো আমরা না। আল্লাহর নবী বলেন খুজাইমা তুমি যেভাবে সাক্ষী দিছো, আজকে থেকে আমি ঘোষণা করলাম, মাসআলা শুনেন, যদি কোনো ব্যক্তি কোনো কিছু দাবি করে, আপনি দাবি করছেন আমি হুজুরের কাছে 2000 টাকা পাবো, আমি বললাম না না, ওনার সাথে আমার কোনো লেনদেন নাই, উনি আমার থেকে কোনো টাকা পাবে না, তখন নিয়ম হলো আপনি সাক্ষী উপস্থাপন করবেন। সাক্ষী উপস্থাপন করার ক্ষেত্রে নিয়ম হলো, আপনি পুরুষ হইলে 2 জনের সাক্ষী যথেষ্ট, আর যদি মহিলা হয়, একজন পুরুষ আরেকজন
একজন পুরুষ এবং দুইজন মহিলা লাগবে, তাহলে সাক্ষী যদি দেয় তাহলে বিষয়টা প্রমাণিত হবে। দুইজন পুরুষের কমে কখনো সাক্ষী প্রমাণিত হয় না, হয়তো দুইজন পুরুষ লাগবে, নয়তো একজন পুরুষ দুইজন মহিলা লাগবে। আল্লাহর নবী বলেন খুজাইমার ব্যাপারে এই নিয়ম চলবে না, তার ব্যাপারে ব্যতিক্রম। হযরত খুজাইমা যদি কোনো বিষয়ে সাক্ষী দেয়, হযরত খুজাইমা যদি কোনো বিষয়ে যদি সাক্ষী দেয়, তাহলে তার একজনের সাক্ষী দুইজনের জায়গায় যথেষ্ট হবে, দ্বিতীয় জনের সাক্ষী আর দরকার হবে না, দ্বিতীয় জনের সাক্ষী আর কি হবে না। আমাদের উলুকান্দি মাদ্রাসার সম্মানিত সেক্রেটারি সাহেব আছেন, আমি অনুরোধ করবো আপনি স্টেজে চলে আসেন। এই ছিল সাহাবাই কেরামের ঈমান। সাহাবাই কেরামকে যখন আল্লাহর নবী বলতেন কোনো কথা, তখন তারা চিন্তা করতেন না এটা আমার আকলে ধরে কি ধরে না, এটা আমি যে বইয়ের মধ্যে পড়লাম সেটা আমার সাথে মিলে কি মিলে না, এটা আমার যে যুক্তি সেই যুক্তির সাথে মিলে কি মিলে না, এটা কখনো চিন্তা করতেন না। আল্লাহর নবী মেরাজে গেছেন, মেরাজে যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, মেরাজ থেকে আসবার পরে সকালবেলা মসজিদে নববীতে বৈশা বৈশা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের কাহিনী, মেরাজের বিস্তারিত বর্ণনা দিতেছেন। বিস্তারিত বর্ণনা দিতে গিয়ে ফাসাদ্দাকা বা'যুন নাস ওয়া কাযযাবাহু বা'যুন নাস, কিছু মানুষ আল্লাহর নবী সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে বিশ্বাস করলো, আর কিছু মানুষ আল্লাহর নবীকে মিথ্যাবাদী বলা শুরু করলো। ফারতাদ্দা বা'যুন নাস, কিছু মানুষ তো এমন ছিল যারা নতুন মুসলমান হয়েছে, ঈমান এখনো মজবুত হয় নাই, তারা মুরতাদ হয়ে গেছে। তাদের যুক্তি হইল মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস যাইতে ১৫০০ কিলোমিটার দ্রুতগামীর ঘোড়া দিয়ে যদি কেউ যায় তাহলে 1 মাস যাইতে সময় লাগবে, আবার আসতে সময় লাগবে। এটা তো আমাদের আকলে ধরে না। মুহাম্মদকে তো গতকালকে এশারের সময় মক্কার মধ্যে দেখছি, সে আমাদের সাথে উঠা বসা করছে, তাকে এখানে অলিতে গলিতে হাঁটতে দেখেছি। রাত্রেবেলা সে কিভাবে ১৫০০ কিলোমিটার মক্কা থেকে নিয়ে ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস যেতে ১৫০০ কিলোমিটারের এই রাস্তা দ্রুতগামী ঘোড়া দিয়ে যাইতে 1 মাস সময় লাগে, আসতে 1 মাস। সে নাকি অল্প সময়ের মধ্যে বাইতুল মুকাদ্দাসে গিয়েছে, আবার সেখান থেকে ফিরে এসেছে। শুধু বাইতুল মুকাদ্দাসে গিয়েছে তা না, প্রথম আসমান অতিক্রম করে, দ্বিতীয় আসমান অতিক্রম করে, তৃতীয় আসমান করে করে সপ্তম আসমান অতিক্রম করে, সিদরাতুল মুনতাহা অতিক্রম করে রবের সাথে সাক্ষাৎ করছে। সাক্ষাৎ করার পরে জান্নাত দেখে আসছে, জাহান্নাম দেখে আসছে। আমাদের আকলে তো ধরে না, আমাদের বিবেকে তো ধরে না, কিভাবে সে এত লম্বা সফর, এত দীর্ঘ একটা সফর কিভাবে শেষ করে আসলো, তাদের আকলে ধরে না। এবার মক্কার কাফেররা, আবু জাহেল যখন এই কথাটা শুনলো, আবু জাহেল বলা শুরু করলো, আবু বকরকে যখন মুহাম্মদের বিরুদ্ধে কথা বলি কখনো বিশ্বাস করে না, কখনো মুহাম্মদের বিরুদ্ধে কোনো কথা শুনতে চায় না। আজকে এমন একটা ইস্যু আমাদের সামনে আসছে, এই বিষয়ে যদি কথা বলি তাহলে কখনো আবু বকর এটা বিশ্বাস করতে পারবে না, সাঙ্গ ফাঙ্গ নিয়ে দৌড়াইয়া গেছে। আবু বকর শুনছো তোমার দোস্ত পাগল হয়ে গেছে। আবু বকর বলেন কোন দোস্ত? এই যে মোহাম্মদ তোমার দোস্ত পাগল হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কি হয়েছে? তোমার দোস্ত সকাল থেকে মসজিদের মধ্যে সকাল থেকে বসে বসে বর্ণনা করতেছে যে সে নাকি গতকাল রাত্রে বাইতুল মুকাদ্দাস ১৫০০ কিলোমিটার অতিক্রম করে বাইতুল মুকাদ্দাসে গিয়েছে, সেইখানে গিয়ে নামাজের ইমামতি করছে, এরপরে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান অতিক্রম করছে, অতিক্রম করে আরশ মহল্লা ঘুরে এসে জান্নাত জাহান্নাম ঘুরে এসে আবার ফজরের আগে আগে চলে আসছে। কিভাবে সম্ভব? ১৫০০ কিলোমিটারের রাস্তা কম করে হইলেও তো 1 মাস যাইতে লাগবে, আসতে 1 মাস লাগবে। আবু বকর এটা চিন্তা করেন নাই যে এটা তো আমার আকলে ধরে না, এটা তো আমার বিবেকে ধরে না, এটা চিন্তা করেন নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তুমি কি শুনছো? এটা আমার হাবিব, আমার দোস্ত আকায়ে মাদানী তাজেদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এটা কি তুমি তোমার নিজের কানে শুনছো? হ্যাঁ হ্যাঁ, নিজের কানেই তো শুনে আসলাম, এই যে বসে বসে বর্ণনা করতেছে, বিশ্বাস না হলে চলো তোমাকে যাইয়া দেখাই। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক কথা বললেন, জাদিরুন বিআন ইউক্তাবা বিমাইজ যাহাবি, যেটা স্বর্ণের অক্ষরে লিখে রাখার মতন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হ্যাঁ হ্যাঁ, যদি শুনে থাকো আমার হাবিব, আমার নবী আকায়ে মাদানী তাজেদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, তো তোমরা বিশ্বাস করো। আমি আবু বকর সাক্ষী দিতেছি সেটা সত্য বলতেছে, এখানে মিথ্যার কোনো লেশমাত্রাও নাই, আল্লাহু আকবার, সত্য বলতেছে। এজন্য তো মেরে ভাই ও মোহতারাম, যখন ইতিহাস যখন পড়বেন, ইতিহাসের কিতাবগুলা খুলে দেখেন, যে কিতাবগুলোর মধ্যে সাহাবায়ে কেরামের জীবনী লেখা হয়েছে, উসদুল গাবা ফি মারিফাতিস সাহাবা, এরপরে আল ইসাবা ফি মারিফাতিস সাহাবার মতন কিতাবগুলো আপনারা খুলবেন, পড়তে থাকবেন, পড়তে দেখবেন আগেকার জীবনী, যে সাহাবী ইসলাম ধর্ম গ্রহণ করার আগের জীবনী আর পরের জীবনী কখনো মিলবে না। যখন হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে নেন, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আল্লাহর নবীকে শহীদ
করে দেওয়ার জন্য নাঙ্গা তরবারি নিয়ে আল্লাহর নবীর ঘরে দৌড়াইছেন যে আজকে মোহাম্মদকে শেষ করে দিব, মোহাম্মদকে আজকে দুনিয়া থেকে বিদায় করে দিব। সেই উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর নবীর মজলিসে বসলেন, যখন ঈমান নিয়ে আসলেন, সেই উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী দেখেন, তার মাধ্যমে কত হাজার মানুষ জান্নাতের রাস্তায় উঠে গেছে, তার মাধ্যমে কত মানুষ জান্নাতের রাস্তায় উঠছে, হেদায়েত পাওয়া গেছে। সাহাবায়ে কেরামের জীবনী আগে এবং পরে যদি আপনারা দেখেন বিশ্বাস হবে না কিভাবে সম্ভব যে মানুষটা সকাল বিকাল সন্ধ্যা সব সময় মদ নিয়ে পড়ে থাকতো, নারী নিয়ে পড়ে থাকতো, যে মানুষটা মদকে ফানির মতন ব্যবহার করত, যে মানুষটা জুলুম অন্যায় অবিচার ছাড়া কিছু করতো না, সেই মানুষটা কিভাবে এত ভালো হয়ে গেল। দর ফেশানি নে তুনে কত রূ কো দরিয়া কর দিয়া, দিল কো রোশন কর দিয়া হয়, আঁখু কো बीना कर दिया, जूनते खुद राह पर और रूह को हादी बन गया, क्या नजर से तू मुर्दा को मसीहा कर दिया। আল্লাহর নবী মজলিসে বসছেন, এক কোনা একজন সাহাবী বসে বসে কান্না করেন। আল্লাহর নবী ডাকেন যে আসো, এদিকে আসো, কি হয়েছে? সে বলে আমাকে কি আল্লাহ পাক ক্ষমা করবে? বলে ক্ষমা করবে না কেন? আমি যে অনেক বড় গুনাহ করছি। আল্লাহর নবী বলেন কি গুনাহ করছো? তুমি কি কাউকে হত্যা করছো? কয় না না, তার চেয়েও বড় গুনাহ। আল্লাহর নবী বলেন তুমি কি জেনা করছো? কয় না, তার চেয়েও বড় গুনাহ। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন তো কি গুনাহ করছো বলো? সে বলে আমি এমন গুনাহ করছি, আমার জীবিত কন্যাকে আমি নিজ হাতে জীবিত অবস্থায় কবরস্থ করেছি, কবর দিয়ে দিছি। একটা নয়, দুইটা নয়, 7-7টা মেয়েকে আমি এভাবে কবর দিয়েছি। আমার গুনাহ কি আমার রব, আমার মালিক ক্ষমা করবেন? আল্লাহর নবী বলেন হ্যাঁ হ্যাঁ ক্ষমা করে দিবে। এরপরের ইতিহাস খুলে দেখেন ওই সাহাবীর আগের জীবনী আর পরের জীবনীর মধ্যে এত তফাৎ হয়ে গেছে। যারা কখনো হেদায়েতের উপরে চলতো না, তারা হাজারো মানুষের হেদায়েতের রাস্তা হয়ে গেছে। দর ফেশানি নে তুনে কত রূহ কো দরিয়া কর দিয়া, দিল কো রোশন কর দিয়া হয়, আঁখু কো बीना कर दिया। কারণটা কি? কারণ হলো তারা আল্লাহর নবীর কথা শুনছেন, সেখানে চিন্তা করেন নাই আমার আকলে ধরে কি ধরে না, আমার বিবেকে ধরে কি ধরে না, আমার পড়া বইয়ের সাথে সেটা মিলে কি মিলে না। আল্লাহর নবী বলছেন তো বলছেন, এবার সেটা আমার চোখের দেখার বিপরীত হইতে পারে, সেটা আমার বইয়ে পড়ার বক্তব্যের সাথে বিপরীত হইতে পারে। আমার নবী বলছেন এটা সত্য, এর বাইরে বিকল্প কোনো কিছু চিন্তা করবারও সুযোগ নেই। এই একটাই পার্থক্য। না হলে তারা যেমন নামাজ পড়ছে আমরাও তো নামাজ পড়ি, তারা যেমন রোজা রাখছে আমরাও তো রোজা রাখি, তারা যেমন হজ করে আমরাও তো হজ করি, তারা যেমন নেক কাজ সদকা করে আমরাও তো সদকা করি। কই আমরা তো তাদের মতন হইতে পারলাম না, আমরা তো তাদের মতন হইতে পারলাম না। কারণ কি? কারণ হইলো আমরা আমাদের আকলকে, আমাদের যুক্তিকে, আমাদের বিচার চিন্তা ভাবনাকে আমরা সবসময় প্রাধান্য দিয়ে থাকি। যখন কোনো আলেম, যখন কোনো হুজুর, কখন আল্লাহর নবীর হাদিসের কথা বলে, আমি তখন চিন্তা করি আমার বইয়ের সাথে মিলে কি মিলে না। আমি চিন্তা করি আমার দলের পক্ষে যায় না বিপক্ষে যায়। যদি দলের পক্ষে যায় তো হুজুর ভালো আছে, দলের বিপক্ষে গেলে হুজুরের কথা মানবো না। ফয়জানে হুজুরের বিরুদ্ধে মামলা করে তাকে জেলে ভরে দিব, ফয়জানে হুজুরকে ডান্ডা বিড়ি লাগাইয়া মানুষের সামনে অপমান করব। হুজুর বলছে পক্ষে গেলে ঠিক আছে, বিপক্ষে গেলে মানবো না। আমাদের সমস্যা হলো এখানে, যখন আমরা আল্লাহর নবীর হাদিস শুনি আমরা মানতে চাই না, যখন কোরআনের আয়াত শুনি মানবার জন্য, বিশ্বাসের জন্য আমরা রাজি থাকি না। তারা যখন শুনতেন তারা মেনে নিতেন, বিশ্বাস করতেন, কোনো কিছু চিন্তা করতেন না, কোনো কিছু চিন্তা করতেন না। ইতিহাস খুলে দেখেন, যখন আল্লামা ইমাদউদ্দিন ইসমাইল ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর ইবনে কাসিরের মধ্যে বর্ণনা করেন, আল্লাহর নবীর উপরে যখন আয়াত নাজিল হয়েছে, হুররিমাত আলাইকুমুল খামরু, তোমাদের জন্য মদকে হারাম করে দেয়া হয়েছে, আজকে থেকে আর মদ খেতে পারবা না, মদ খাওয়ার আর কোনো সুযোগ নাই। আমরা হলে কি বলতাম, 20 বছর যাবত মদ খেয়ে আসছি, সাথে সাথে কিভাবে বন্ধ করব? 10 দিন আরো খাই, 10 মাস আরো খাই, আস্তে 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 বন্ধ করব, এভাবে তো বন্ধ করা যাবে না। আমরা হলে এই যুক্তি দিতাম। খুলে দেখেন হাদিসের কিতাব, ইমাদউদ্দিন ইসমাইল ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীর ইবনে কাসিরের মধ্যে বর্ণনা করেন, যখন এই আয়াতটা নাজিল হয়েছে, হুররিমাত আলাইকুমুল খামরু, তোমাদের জন্য মদকে হারাম করে দেয়া হয়েছে, আজ থেকে আর মদ খাইতে পারবা না, মদ আজকে থেকে তোমাদের জন্য হারাম। সাহাবায়ে কেরাম আকবর কোনো কিছু চিন্তা করেন নাই। মদিনার গলিতে গলিতে সাহাবায়ে কেরামের ঘরে, যার ঘরে যে পরিমাণ মদ ছিল, মোটকার মধ্যে ছিল, মোটকাটা ঘর থেকে বের করে এনে রাস্তার মধ্যে আসাড মারছে, মদগুলা রাস্তায় পড়ে গেছে। এভাবে আসাড মারতে মারতে মদ বের হইতে পেরেতে ইতিহাস খুলে দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াত নাজিল হয়েছে, হুররিমাত আলাইকুমুল খামরু। সাথে সাথে মদিনার অলিতে গলিতে মদের বন্যা বয়ে গেছে, যেই দিকে যায় রাস্তার মধ্যে মদ পড়ে আছে।
আছে, যেই দিকে যায় গলির মধ্যে মদ পড়ে আছে। এটা ছিল সাহাবাই কেরাম। আয়াত নাজিল হয়েছে, চিন্তা করেন নাই 20 বছর যাবত সকালে নেশা করে, দুপুরে নেশা করে, বিকালে নেশা করে কিভাবে ছাড়বো? হয়তো আমি মারাও তো যাইতে পারে, এভাবে ছাড়া সম্ভব না। সাথে সাথে শুনছেন আমল করা শুরু হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করছেন, তোমরা 4 জনের বেশি স্ত্রী রাখতে পারবা না। আয়াতের তাফসীর খুলে দেখেন, মুফাসসিরিন কেরাম লিখছেন যে এই আয়াত যখন নাজিল হয়েছে, কোন কোন সাহাবী 10 জন স্ত্রী ছিল, কারো 7 জন স্ত্রী ছিল, কারো 8 জন স্ত্রী ছিল। কেউ এই চিন্তা করেন নাই এদেরকে তো আমি ভালোবেসে বিবাহ করছি, তার রূপটা আমার কাছে ভালো লাগে, তাকে দেখতে অনেক ভালো লাগে, কিভাবে ছাড়বো? 4 জন যদি রাখি, 10 জন হইলে 6 জনকে তালাক দিতে হবে, 5 জন যদি হয় 1 জনকে তালাক দিতে হবে। আমরা হইলে কি করতাম? কত মানুষ দেখেন রূপে পাগল হইয়া খ্রিস্টানকে বিবাহ করে, কত মানুষ দেখেন রূপে পাগল হইয়া হিন্দুকে বিবাহ করে, কিন্তু সে নিজেকে মুসলমান দাবি করে, কিন্তু সে নিজেকে আল্লাহর মুসলমানের বন্দাই, মুসলমানের সন্তান হিসেবে দাবি করে। হিন্দু হয়ে মুসলমান হইয়া হিন্দুকে বিবাহ করে, মুসলমান হইয়া খ্রিস্টানকে বিবাহ করে। আমরা হইলে যুক্তি খুঁজতাম, কত সুন্দর, কত তার চেহারার মধ্যে তাকাইয়া, চেহারার দিকে তাকাইয়া থাকতে মনে চায়, কিভাবে তাকে ছাড়বো? ছাড়া সম্ভব হবে না, তাকে আমি ছাড়বো না, মানবো না, ইসলাম ছেড়ে দিলাম, ইসলামের দ্বারে কাছে যাব না। সাহাবাই কেরাম এটা বলেন নাই। আয়াত নাজিল হয়েছেন, সাথে সাথে যার 10টা স্ত্রী ছিল 6 জনকে তালাক দিয়ে দিছেন, যার 7টা ছিল 3টাকে তালাক দিয়ে দিছেন, যার 8টা ছিল 4টাকে তালাক দিয়ে দিছেন। এই যে আল্লাহর নবীর কথার প্রতি বিশ্বাসের কারণে, নবীজির কথার প্রতি ইয়াকিনের কারণে তারা তাদের চোখের দেখাটাকে অবিশ্বাস করতেন, কিন্তু নবীজির কথাকে অবিশ্বাস করতেন না। তাদের সামনে সংঘটিত হওয়া কথাকে তাদের জন্য অবিশ্বাস করাটা সহজ ছিল, কিন্তু আল্লাহর নবীর কথাকে তারা কখনো অবিশ্বাস করতেন না। নবীজি বলছেন, সাথে সাথে আমল করা শুরু হয়েছে। আল্লাহর নবী বলছেন ইজলিসু, বসে যাও। যখন আল্লাহর নবী কথা বলছেন, সাহাবীর 1 পা মসজিদের ভিতরে আর 1 পা মসজিদের বাইরে। আমরা হইলে করতাম কি? মসজিদে আগে প্রবেশ করতাম, এরপরে জায়গা দেখে সুবিধা মতে আরাম করে বসতাম। সাহাবীকে আল্লাহর নবী বলছেন ইজলিসু, বসে যাও। 1 পা মসজিদের ভিতরে আর 1 পা বাইরে, ওইখানেই বসে গেছেন, আর সামনে আসার কথা চিন্তা করেন নাই। তাদের এই বিশ্বাসের কারণে আজকে তাদের অবস্থা এমন হয়েছে। পৃথিবীর ইতিহাস যদি কোনো ব্যক্তি লেখে যে আমি আদম থেকে নিয়ে আজকের দিন পর্যন্ত ইতিহাস লিখবো, সেখানে যদি ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী যদি না আসে, ওমরে ফারুকের ইতিহাস যদি না আসে, সেই ইতিহাসকে কেউ সম্পূর্ণ বলবে না। যদি আবু বকরের ইতিহাস যদি না আসে, সেই ইতিহাসকে কেউ গ্রহণ করবে না। হযরত আলীর ইতিহাসকে যদি কেউ না আনে, সেটাকে কেউ গ্রহণ করবে না। দরফেশানি নে তুনে কত রূ কো দরিয়া কর দিয়া, দিল কো রোশন কর দিয়া।